রাখতে চান তাহলে জীবনে এই 7টি কথা মাথায় রাখুন। এই 7টি কথা মেনে চললে আপনি আপনার নিজের জীবনকে অনেকটা ভালো রাখতে পারবেন, ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবেন। মানুষ আপনাকে এমনভাবে ডিপ্রেসড করে দিতে পারে যে আপনি জীবনটাকে নিজের কাছে অভিশপ্ত মনে করতে পারেন। সুতরাং জীবনকে আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন সেটার দায়িত্ব আপনার। তো চলুন, আমি আজকে কিছু মোটিভেশনাল কথা নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমি তো ভালো আছি। যদি জীবনকে আপনি ভালো রাখতে চান, নিজেকে মানসিকভাবে ফিট রাখতে চান, তাহলে অবশ্যই এই 7টি কাজ করুন। যারা আপনার কাছে কষ্টের কোনো দামই দিল না তাদের থেকে এড়িয়ে চলুন। কখনোই তাদেরকে আপনার নিজের কষ্টের কথা বলতে যাবেন না, আপনি চুপ হয়ে যান। আপনার কষ্টের কথা আপনার নিজের কাছেই রাখুন। জীবনও কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হতে যাবেন না। অতিরিক্ত নির্ভরশীল হতে গেলেও কিন্তু আপনি বেশি ধোঁকা খাবেন। সে আপনাকে কখনোই সম্মান করবে না, আপনাকে বারবার অবহেলার প্রাপ্ত হিসেবেই মনে করবে, সে আপনাকে বোঝা মনে করবে। কখনোই মানুষের সাথে অতিরিক্ত মিষ্টি ভাব নিয়ে কথা বলতে যাবেন না, এতে করেও কিন্তু আপনার সমস্যা। তাহলে যে কারো পেটেই চলে যেতে পারে আপনার এই কথাগুলো। যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু আপনার কোনো প্রায়োরিটি নেই, তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ বানানোর কোনোই মানে হয় না। আপনি আস্তে আস্তে তাদের থেকে এড়িয়ে চলুন। আপনি এমন ভাব ধরবেন যে আপনি তাদেরকে চেনেনই না, এমনভাবে নিজেকে সরে দেন যে আপনি ব্যস্ত আছেন, যে তাদেরকে বুঝতেও দিবেন না, কিন্তু আপনি অনায়াসে তাদের থেকে সরে যাচ্ছেন। এভাবে আপনি আপনার নিজেকে ঠিক করে ফেলুন, কেননা তারা কখনোই আপনাকে সফল হতে দিবে না এবং আপনাকে তারা সবসময় পিছু পা আর আপনাকে নিয়ে কটূক্তি করাটাই তাদের প্রধান কাজ। যে কারণে আপনার সঙ্গে তারা প্রতারণা করেছে সেটা কখনোই তারা কিন্তু বলবে না, বরং আপনি কি ভুল করেছেন এটাই কিন্তু সে বারবার মানুষকে বলতে যাবে। সুতরাং এসব মানুষ থেকে যতটা বিরত থাকতে পারেন ততটাই আপনার জন্য অনেক ভালো। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে বেশি গুরুত্ব দিন, তাদেরকে সম্মান করুন, তাদেরকে কখনো অবহেলা করবেন না। যারা আপনাকে বিশ্বাস করেছে তাদের বিশ্বাসের অমর্যাদা কখনোই করতে যাবেন না, কেননা বিশ্বাস এমন একটা জিনিস, সেটা একবার চলে গেলে সেটা কিন্তু আর কখনোই পাবেন না। কিন্তু টাকা পয়সা আপনি যখন খুশি তখনই কিন্তু পেয়ে যেতে পারেন। তাই বলবো, জীবনটা আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন সেটা অবশ্যই আপনাকেই ভাবতে হবে। যে মানুষগুলো আপনাকে এসেছে শুধু সুবিধা নেওয়ার জন্য, যে আপনাকে পছন্দ করে না কিন্তু আপনার থেকে শুধু সুবিধা নেওয়ার জন্য এসেছে, এরপর আবার চলে যাচ্ছে, এইসব মানুষ থেকে বিরত থাকুন। কেননা তারা সুবিধা নেওয়ার পর আপনাকে নিয়েই বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে বদনাম করবে, তারা কিচ্ছা রটাবে এবং আপনাকে হেনস্থ করতে তারা কিন্তু একদমই পিছু পা হবে না। এইসব মানুষ থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটা আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন, নিজেকে অনেকটা ডিপ্রেসড মুক্ত থাকতে পারবেন। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। হ্যাঁ, কে কি বলছে এগুলো থেকে বাঁচার জন্য নিজেকে প্রচুর পরিমাণে ব্যস্ত রাখুন, তাহলেই দেখবেন আপনি অনেকটা সফল হতে পারবেন। কান কথায় আর মানুষের অগোচরী কথার মধ্যে কখনোই কান দিবেন না। আপনি যে কথা শুনেননি, আপনাকে কে বলেছে সে কথা নিয়ে আপনি কখনো ভাবতেই যাবেন না। আর আপনি যেটা করেননি, আপনি অনেস্ট থাকলে আপনি আল্লাহর উপর ছেড়ে দিন, দেখবেন এক সময় যারা আপনাকে নিয়ে কটূক্তি করেছে, সমালোচনা করেছে, ঘুরে ফিরে তাদের কাছেই আল্লাহ সেগুলোই পাঠিয়ে দিবে। ধৈর্য এমন জিনিস, ধৈর্যের মাধ্যমে আপনি সব কিছুই অর্জন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা। আর কিছু কথা বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে, খেয়ে নেবেন। এখানে করেছি ডিম টোস্ট আর করেছি খেয়ে রং চা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।